হতাশ হয়ো না। হতাশা তো হলো কুফর। আর তুমি কিভাবে বলতে পারো যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলে ভুলে গেছেন? উনি তো কিছুই ভোলেন না, ছোট থেকে ছোট জিনিসও না। উনি তো একটা পিঁপড়ারও হিসাব রাখেন। তোমার একটা অশ্রু তো সেই পিঁপড়ার চেয়েও অনেক বড়। তুমি তো মানুষ, তোমাকে তো উনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে কেন হতাশ হও? কেন ভাবো যে উনি তোমার দোয়াগুলোকে শুনছেন না? কেন মন ছোট করো? এটার মানে তো এই যে তোমার তার উপরে ভরসা নেই। উনি তো কোরআনে নিজেই ওয়াদা করেছেন যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটাও তো ভাবো যে যিনি তোমাকে এই পর্যন্ত এনেছেন তিনি সামনেও কিছু ভেবে রেখেছেন। তারপর তিনিই তো বলেন যে আমি লজ্জাবোধ করি, আমার বান্দার তোলা হাতকে আমি কিভাবে ফিরিয়ে দিব। আল্লাহর সব ওয়াদা সত্য, তাহলে তুমি কেন হেরে ক্লান্ত হয়ে বসে আছো? জানো আমাদের জীবনে শান্তি কেন নেই? কেননা আমরা আল্লাহর ফয়সালার নফরমানি করি, না পাওয়ার পিছনে ছুটতে থাকি। এটা ভাবি না যে যখন একটা মা তার সন্তানের খারাপ চায় না, তো আল্লাহ কিভাবে খারাপ চাইতে পারেন? যে জিনিসকে তিনি আমাদের থেকে দূরে করেছেন, নিশ্চয়ই সেই জিনিসে তার কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আল্লাহ মনের শান্তি তার কাছেই রেখেছেন। তারপর যখন আমরা তার ফয়সালা না মানি আর না পাওয়ার পিছনে দৌড়াতে থাকি, জিদ করি, তো তিনি আমাদেরকে আমাদের হালের ওপরে ছেড়ে দেন। কত তোমার ভালোবাসার পিছনে দৌড়াতে পারো, দৌড়াও। আর আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই জিনিসের পেছনে দৌড়াতে থাকি। তারপর একটা সময় আসে যখন আমরা হেরে ক্লান্ত হয়ে তার দরজায় গিয়ে পড়ে যাই। এতে আমাদের দোষ নাকি আল্লাহর? আল্লাহ তো প্রথমেই আমাদেরকে বুঝিয়েছিলেন যে না পাওয়ার পিছনে ছুটো না, যা তোমার তা তুমিই পাবে। তারপর যখন আমরা নফরমানি করে, জিদ করে তার ফয়সালার অসম্মান করি আর নিজের মতো চলি, তো তিনি আমাদেরকে আমাদের চাওয়াতেই ক্লান্ত করে দেন। তারপর না আমাদের অন্তরে শান্তি থাকে আর না জীবনে। যখন দোয়ার জন্য হাত তোলো, তাহলে কবুলিয়তের ওপরেও বিশ্বাস রাখো। দোয়া আল্লাহর ভান্ডারের মধ্যে সবচেয়ে খুব সুন্দর খাজানা। আল্লাহ দোয়া করার তৌফিকই তখন দেন যখন তিনি কবুল করতে চান। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, আল্লাহর কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে না, অথবা তিনি আমার দিকে দেখছেন না। উনি দেখছেন না যে আমি কোন কষ্টে আছি, কিন্তু এমন নয়, উনি তো সব জানেন, যা আমরা বলতে পারি না। দোয়াতে দেরি হতে পারে, কিন্তু কখনো রদ হয় না। আর এটা তো আমার আল্লাহর ওয়াদা, দোয়া কখনো রদ হয় না। আর ওয়াদার খিলাফ করা তার শান নয়। দোয়া সেই শক্তি যা পাহাড়কেও তার জায়গা থেকে সরাতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, কঠিনকে সহজ করতে পারে, দুঃখকে খুশিতে বদলে দিতে পারে। দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যায় যার আশাও না থাকে, যার নসিবে না থাকে। যে আল্লাহর ওপরে বিশ্বাস করে সে আল্লাহর ওপরে কখনো হতাশ হয় না। দেখো, সমস্যা, কষ্ট, চিন্তা, পরীক্ষা, এই সব কিছু তো জীবনের অংশ। এটা সাময়িকভাবে মানুষকে খুব দুর্বল করে দেয়, কিন্তু সবর রাখো, উনি তোমার পরীক্ষাও তো এমন দেন যেটাতে তুমি পাশ করতে পারবে।
আর এই কষ্ট, পরীক্ষা চিরস্থায়ী নয়, এক না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু শুধু আল্লাহর ওপরে তাওয়াক্কুল থাকতে হবে। উনি তো কঠিন সময়ে আমাদের আরও বেশি নিকটবর্তী হন। আমাদের তার প্রয়োজন। আমাদের ডাকার আগে তিনি শুনে নেন। উনি তো শুধু আমাদের সবর পরীক্ষা করেন। উনি চান আমাদেরকে একটু কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে অনেক বেশি সুখ শান্তি দান করতে। কষ্টের অশ্রুর বদলে খুশির অশ্রু দিবেন। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই আল্লাহর ভালোবাসা। উনি আমাদের হাতে সেই জিনিসই দেন যেটাতে আমরা কষ্ট না পাই। যখন সবকিছু আল্লাহর হুকুমে হয়, তাহলে তোমার দোয়ার জন্য হাত তোলা কিভাবে কারণ ছাড়া হতে পারে? যা বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য, দোয়ার মাধ্যমে সেই দরজাও খুলতে পারে। দোয়াতে গড়িয়ে পড়া তোমার এক ফোঁটা অশ্রু আল্লাহকে তোমার ওপরে রাজি করাতে পারে। চিন্তিত হয়ো না, এই দোয়াতে তোমার জন্য মজিজা লুকিয়ে থাকতে পারে। দুনিয়ার বাধায় কেন ভয় পাও? আল্লাহর বানানো উসিলার সাথে দুনিয়াতে কে লড়াই করতে পারে? দুই জাহানে এমন কিছুই নেই যেটা দোয়ার মাধ্যমে পাওয়া যায় না। আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন, আর তোমার চাওয়াতেই তো তিনি কোনো বলতে পারেন। তৌফিকে সবরই হলো ইশারা যে যা চেয়েছ সেটা এখনো কবুল হতে পারে। আল্লাহ তিনি যে অলৌকিকতা করতে পারে। আল্লাহ তিনি যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। হতাশ হও না, তিনি সমস্যাকে সহজ করে দিতে পারেন। তাকে খাস হৃদয়ে ডাকো, উনি শোনেন। বিশ্বাসের সাথে দোয়া করো, উনি জলদি তোমার দোয়া কবুল করতে চলেছেন। আল্লাহ দোয়াগুলোকে তোমার অন্তরের অংশ বানানোর আগে তোমার নসিবের অংশ বানান। তুমি ভাবো যে ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে, তাহলে দোয়াগুলো কি করতে পারে? কিন্তু তুমি কি কখনো এটা ভাবোনি যে দোয়াও তো ভাগ্যের মাধ্যমেই পাওয়া যায়? যদি নসিব লেখা থাকে, তাহলে দোয়াগুলোও তো সেই নসিবে লেখা আছে। সেই দোয়াগুলো যেগুলোকে তোমার জবান বারবার চেয়েও ক্লান্ত হয় না, সেই দোয়াগুলোকে আল্লাহ তোমার জন্য তখনই বেছে নিয়েছিলেন যখন সেটা তোমার ইলমেও ছিল না। যদি ভাগ্যের লেখা যে কোনো অবস্থায় পাওয়া অবশ্যম্ভাবী হয়, তাহলে নসিবে লিখে রাখা দোয়াগুলোর পাওয়া কেন নয়? যখন চাওয়ার তৌফিক পেয়ে গেছ, তো ফল পাওয়ার চিন্তা কিসের? যখন চাওয়া জিনিসে দেনেওয়ালা সত্তার ইচ্ছা থাকে, তো মজিজা নিজেই নিজের রাস্তা বানিয়ে নেয় আর তোমার কাছে পৌঁছে যায়। আল্লাহ বিনা কারণে তো তকদিরে দোয়া করার তৌফিক লিখে রাখেননি। হতে পারে আল্লাহ তোমার চাওয়া জিনিসকে তোমার তকদিরের অংশ বানিয়ে রেখেছেন, কিন্তু সেটা তোমার পাওয়া দোয়া করার পরেই লেখা আছে। যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয় না, তো তখন তোমার মনে হয় যে এখন কাহিনী শেষ, আর তারপর সে দোয়া করাই ছেড়ে দেয়। কিন্তু হতে পারে তোমার কাহিনী তো সেখান থেকেই শুরু হয়, আল্লাহ আর বান্দার কাহিনী। আল্লাহ প্রতিটা সেই অশ্রু সম্পর্কে অবগত যা তুমি হাসতে হাসতে মনের মাঝে লুকিয়ে রেখেছিলে। উনি প্রতিটা সেই দোয়া সম্পর্কে অবগত যেটার জন্য হাত তোলার সময় তোমার অন্তর কষ্টে ফেটে যাচ্ছিল। উনি প্রতিটা সেই ফরিয়াদ সম্পর্কে অবগত যেটাকে তুমি কাতর হয়ে জবানে লুকিয়ে রেখেছিলে। উনি প্রতিটা সেই সিজদা সম্পর্কে অবগত যখন তুমি তার রহমত পাওয়ার জন্য সিজদাতে পড়েছিলে। উনি সেই প্রতিটা রাত সম্পর্কে অবগত
যখন তুমি কষ্টে চিল্লাতে গিয়েও তোমার মুখ চেপে রেখে কাঁদছিলে। উনি প্রতিটা সেই মুহূর্ত সম্পর্কে অবগত, যখন তোমার মনে হয়েছিল যে কেউ তোমাকে শুনছে না, তোমাকে কেউ দেখছে না। তখন শুধু সেই একজন ছিল যে এখনো তোমাকে শুনছিল, দেখছিল। তুমি তাকে শুনতে পাও না, কিন্তু তিনি তোমাকে সব অবস্থায়, সব মুহূর্তে শোনেন। উনি সব জানেন। শুধু তিনিই আছেন যিনি অন্তরের অবস্থা সম্পর্কে অবগত। শুধু উনিই আছেন যিনি এই অবস্থাকে বদলাতে পারেন। শুধু উনিই আছেন, তার মতো আর কেউ নেই। প্রতিটা জখমকে তিনি এমনভাবে ভরে দিবেন যেন কখনো কোনো জখম ছিলই না। আল্লাহর ব্যাপারে বেশি ভেবো না যে এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। এটা শুধু তিনিই জানেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।